বন্ধুরা, টাকা মানুষকে শক্তিশালী করে, কিন্তু সেই টাকাই যখন মানুষের বিবেককে কিনে নেয় তখন মানুষ আর মানুষ থাকে না। দুনিয়া টাকার গোলাম 14 নম্বর পর্বে মনে হচ্ছে এমন এক সত্য সামনে আসতে যাচ্ছে যেখানে কারো চোখের পানি থামবে না, কারো অহংকার মাটিতে মিশে যাবে আর কারো মুখোশ সবার সামনে খুলে যাবে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, যে মানুষ এতদিন টাকার জোরে সবাইকে ছোট করেছে সে কি এবার নিজের ভুলের শাস্তি পাবে? আর যে মানুষ এতদিন চুপচাপ অপমান সহ্য করেছে সে কি এবার নিজের সম্মানের জন্য সবার সামনে দাঁড়িয়ে যাবে? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুনিয়া টাকার গোলাম 14 নম্বর পর্বে কি কি হতে পারে, গল্প কোন দিকে যেতে পারে আর কোন চরিত্রে জীবনে আসতে পারে সবচেয়ে বড় ধাক্কা। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এসে আপন। আমাদের 3,73,000 ভালোবাসার পরিবারের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ। আপনারা পাশে আছেন বলেই আমরা প্রতিদিন আপনাদের জন্য নতুন নাটক রিভিউ, প্রেডিকশন, আপডেট আর ইমোশনাল অ্যানালিসিস নিয়ে আসতে পারি। ভিডিও শুরু করার আগে একটা ছোট অনুরোধ, আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে লিখে জানান। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, কে কোন জেলা থেকে বলতিছো কমেন্ট করো। আমি কিন্তু সব কমেন্ট পড়ি। আপনাদের কমেন্টই আমার ভিডিও বানানোর সবচেয়ে বড় অনুপ্রেরণা। চলুন শুরু করি আজকের আলোচনা। দুনিয়া টাকার গোলাম 14 নম্বর পর্বে কি কি হতে পারে। বন্ধুরা, এই নাটকের নামটাই যেন আমাদের সমাজের একটা কঠিন সত্য বলে দেয়, দুনিয়া টাকার গোলাম। আমরা অনেক সময় মুখে বলি মানুষ বড় তার মন দিয়ে, ব্যবহার দিয়ে, সততা দিয়ে, কিন্তু বাস্তব জীবনে অনেক জায়গায় দেখা যায় যার টাকা আছে তার ভুলও মানুষ মেনে নেয়, আর যার টাকা নেই তার সত্য কথাও মানুষ বিশ্বাস করতে চায় না। এই নাটকটা ঠিক সেই বাস্তবতার উপর দাঁড়িয়ে আছে। এখানে টাকা শুধু টাকা না, টাকা একটা পরীক্ষা। এই টাকার পরীক্ষায় বোঝা যায় কে সত্যিকারের আপন আর কে শুধু স্বার্থের সময় পাশে থাকে। 13 নম্বর পর্বের পর গল্পটা এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে 14 নম্বর পর্বে বড় ধরনের ইমোশনাল টার্নিং পয়েন্ট আসতে পারে। এতদিন যে কষ্ট জমেছিল, যে অপমান চেপে রাখা হয়েছিল, যে মিথ্যা ভালো মানুষের মুখোশ পরে ঘুরছিল, মনে হচ্ছে 14 নম্বর পর্বে তার কিছু না কিছু প্রকাশ হবেই। আমার প্রেডিকশন হলো 14 নম্বর পর্বের শুরুতেই একটা চাপা অশান্তির পরিবেশ দেখা যাবে। হয়তো সবাই একই ঘরে থাকবে, কিন্তু কারো মন শান্ত থাকবে না। কেউ সরাসরি কিছু বলবে না, কিন্তু চোখের ভাষা, কথার ভঙ্গি আর আচরণে বোঝা যাবে সম্পর্কের ভিত আগের মতো নেই। কারণ বন্ধুরা, সম্পর্ক ভাঙার আগে সবসময় বড় ঝগড়া হয় না। অনেক সময় সম্পর্ক চুপচাপ ভাঙে, কথা কমে যায়, বিশ্বাস কমে যায়, মানুষ একসাথে থেকেও দূরে চলে যায়। আর এই নাটকে টাকার কারণে সেই দূরত্বটাই দিন দিন বাড়ছে। 14 নম্বর পর্বে হয়তো একজন চরিত্র বুঝতে শুরু করবে যাদের সে নিজের আপন ভাবছিল তারা আসলে তার কষ্ট বোঝে না। তারা শুধু হিসাব করছে কার কাছে কত টাকা আছে, কার থেকে কি লাভ হবে আর কার সঙ্গে থাকলে সুবিধা পাওয়া যাবে। এই জায়গাটা খুব ইমোশনাল হতে পারে। একজন চরিত্র হয়তো চোখে পানি নিয়ে বলবে, আমি তো টাকা চাইনি, আমি শুধু চেয়েছিলাম তোমরা আমাকে মানুষ হিসেবে দেখো। বন্ধুরা, এই একটা সংলাপই পুরো পর্বের ইমোশন অনেক বাড়িয়ে দিতে পারে। কারণ বাস্তব জীবনে অনেক মানুষ আছে যারা টাকা না চেয়ে শুধু একটু সম্মান চায়, একটু ভালোবাসা চায়, একটু বিশ্বাস চায়। 14 নম্বর পর্বে একটা বড় মুখোমুখি দৃশ্য আসার সম্ভাবনা আছে। হয়তো কেউ আর চুপ করে থাকতে পারবে না। এতদিনের অপমান, অবহেলা আর ভুল বোঝাবুঝি একসাথে বের হয়ে আসবে। কেউ হয়তো সবার সামনে দাঁড়িয়ে বলবে, আজ বুঝলাম এখানে মানুষের দাম নেই, দাম আছে শুধু টাকার। এই ধরনের দৃশ্য দর্শকদের মনে অনেক গভীরভাবে লাগবে, কারণ নাটকের নামের সঙ্গে এই কথাটা একদম মিলে যায়, দুনিয়ার টাকার গোলাম। মানে যেখানে মানুষকে মানুষ হিসেবে না দেখে তার টাকার পরিমাণ দিয়ে বিচার করা হয়। অন্যদিকে যে চরিত্র টাকার অহংকারে এতদিন অন্যদের ছোট করেছে তার জন্য হয়তো 14 নম্বর পর্বে খারাপ সময় শুরু হবে। কারণ অহংকারের একটা সীমা আছে। মানুষকে ভয় দেখিয়ে চুপ করানো যায়, কিন্তু মন থেকে সম্মান আদায় করা যায় না। সে হয়তো ভাবছে তার টাকা আছে বলে সবাই তার কথা শুনবে, কিন্তু 14 নম্বর পর্বে হয়তো সে বুঝতে শুরু করবে
মানুষ তার পাশে আছে ভালোবাসার জন্য না, ভয় বা সুবিধার জন্য। আর এটা বুঝতে পারার মুহূর্তটা তার জন্য সবচেয়ে বড় শাস্তি হতে পারে। বন্ধুরা, এই পর্বে একটা বড় ভুল বোঝাবুঝিও তৈরি হতে পারে। কেউ হয়তো ইচ্ছা করে একজন নিরীহ মানুষকে দোষী বানানোর চেষ্টা করবে। হয়তো কারো নামে মিথ্যা কথা বলা হবে, হয়তো টাকার বিষয় নিয়ে এমনভাবে পরিস্থিতি সাজানো হবে যাতে সবাই ভুল মানুষকে সন্দেহ করে। কিন্তু মিথ্যার একটা সমস্যা আছে। মিথ্যা যতই সুন্দর করে সাজানো হোক, একদিন না একদিন ধরা পড়েই যায়। 14 নম্বর পর্বে হয়তো সেই মিথ্যার দেয়ালে প্রথম ফাটল ধরবে। হতে পারে কেউ একটা ফোন কল শুনে ফেলবে, হতে পারে কোনো মেসেজ দেখে ফেলবে, হতে পারে কারো মুখ ফসকে এমন একটা কথা বের হয়ে যাবে যেটা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে। তবে আমার মনে হচ্ছে পুরো সত্য একবারে প্রকাশ হবে না। মেকার্স হয়তো দর্শকদের সাসপেন্সে রাখবে। 14 নম্বর পর্বে শুধু ইঙ্গিত দেওয়া হবে, আর বড় বিস্ফোরণ হয়তো 15 নম্বর পর্বের জন্য রেখে দেওয়া হবে। এই জায়গাটায় অডিয়েন্স ধরে রাখবে, কারণ দর্শক তখন ভাববে এবার কি হবে, সত্যি কি প্রকাশ পাবে? যে এতদিন অন্যায় করেছে সে কি ধরা পড়বে? বন্ধুরা, 14 নম্বর পর্বে ভালোবাসা আর টাকার মধ্যে একটা বড় পরীক্ষা দেখা যেতে পারে। কারণ ভালোবাসা শুধু সুখের সময় পাশে থাকা না, ভালোবাসা হলো কষ্টের সময় হাত না ছাড়া। টাকা থাকলে পাশে থাকা সহজ, কিন্তু টাকা না থাকলে পাশে থাকা কঠিন। এই পর্বে হয়তো দেখা যাবে কেউ টাকার জন্য নিজের আপন মানুষকেও সন্দেহ করছে, আবার কেউ ভালোবাসার জন্য টাকার অহংকারকে প্রত্যাখ্যান করছে। এই দুই দিকের সংঘর্ষই এপিসোডটাকে আরও ইমোশনাল করে তুলবে। একজন চরিত্র হয়তো বলবে টাকা হারালে আবার পাওয়া যায়, কিন্তু মানুষ হারালে আর আগের মতো পাওয়া যায় না। এই সংলাপটা যদি আসে তাহলে দর্শক অনেক কানেক্ট করবে, কারণ আমরা অনেক সময় টাকার জন্য সম্পর্ক নষ্ট করি, পরে বুঝি যে মানুষটা চলে গেছে তাকে আর আগের মতো ফিরিয়ে আনা যায় না। 14 নম্বর পর্বে আরেকটা বড় সম্ভাবনা হলো একজন চুপ থাকা চরিত্র এবার নিজের আত্মসম্মানের জন্য দাঁড়াবে। সে এতদিন চুপ ছিল কারণ সে সম্পর্ক বাঁচাতে চেয়েছিল, সে ঝগড়া চায়নি, সে সম্মান চেয়েছিল। কিন্তু যখন মানুষ বারবার অপমানিত হয়, তখন একসময় সে নিজের জন্য কথা বলতে বাধ্য হয়। সে হয়তো বলবে, আমি গরিব হতে পারি কিন্তু আমার সম্মান আছে, আমি অসহায় হতে পারি কিন্তু আমি বিক্রি হয়ে যাইনি। বন্ধুরা, এই ধরনের সংলাপ 14 নম্বর পর্বের সবচেয়ে শক্তিশালী মুহূর্ত হতে পারে। কারণ আত্মসম্মান যার আছে সে কখনো পুরোপুরি হারতে পারে না। টাকা না থাকলেও সে মানুষ হিসেবে বড়। এই নাটক আমাদের একটা বড় শিক্ষা দেয়। টাকা দরকার, কিন্তু টাকার জন্য নিজের বিবেক হারানো যাবে না। টাকার জন্য আপন মানুষকে কষ্ট দেওয়া যাবে না। টাকার জন্য মিথ্যা, অন্যায় আর অপমানকে স্বাভাবিক ভাবা যাবে না। 14 নম্বর পর্বে ফ্যামিলি ড্রামাও অনেক স্ট্রং হতে পারে। পরিবারের মধ্যে কেউ হয়তো পরিস্থিতি শান্ত করার চেষ্টা করবে, কিন্তু মিথ্যা, সন্দেহ আর অহংকারের কারণে সেই চেষ্টা সফল হবে না, বরং কথার মধ্যে আরও আগুন লাগতে পারে। কেউ হয়তো বলবে টাকা দিয়ে সংসার চলে, কিন্তু বিশ্বাস ছাড়া সংসার টেকে না। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ সংসার, পরিবার, সম্পর্ক সবকিছুর ভিত্তি হলো বিশ্বাস। টাকা না থাকলেও মানুষ একসাথে থাকতে পারে, কিন্তু বিশ্বাস না থাকলে একই ঘরে থেকেও মানুষ আলাদা হয়ে যায়। বন্ধুরা, 14 নম্বর পর্বে কোনো একজন চরিত্র বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্তও নিতে পারে। এই সিদ্ধান্তটা খুব ইমোশনাল হবে, কারণ কেউ যখন চলে যায় তখন সে শুধু একটা জায়গা ছাড়ে না, সে অনেক দিনের কষ্ট, অপমান আর অবহেলা পেছনে রেখে যায়। সে হয়তো বলবে, যেখানে আমার সম্মান নেই সেখানে আমার থাকার দরকার নেই। এই দৃশ্য হলে অডিয়েন্স অনেক ইমোশনাল হয়ে যাবে, কারণ আমরা সবাই জানি মানুষ সহজে আপন জায়গা ছাড়ে না। যখন কেউ চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় তখন বুঝতে হয় সে অনেক কষ্ট পেয়েছে। অন্যদিকে যে চরিত্র এতদিন অন্যায় করেছে সে হয়তো ভয় পেতে শুরু করবে, কারণ সে বুঝতে পারবে সত্য খুব কাছাকাছি চলে এসেছে। তার সাজানো মিথ্যা যে কোনো সময় ভেঙে পড়তে পারে। হয়তো সে বাইরে থেকে শক্ত থাকার অভিনয় করবে, কিন্তু ভেতরে ভেতরে ভয় পাবে, কারণ মিথ্যার উপর দাঁড়িয়ে থাকা মানুষ সব সময় ভয় পায় কখন সত্য বের হয়ে যায়। 14 নম্বর পর্বে একটা ইন্টারেস্টিং টুইস্ট হতে পারে। যাকে সবাই দোষী ভাবছে সে আসলে নির্দোষ।
আর যে মানুষটা ভালো সেজেছিল সেই আসল সমস্যার মূল। এই টুইস্ট হলে গল্পটা অনেক জমে যাবে। হতে পারে শেষের দিকে কেউ এমন একটা প্রমাণ পাবে যেটা দিয়ে আসল সত্য প্রকাশ করা যাবে। হতে পারে কেউ দরজার আড়াল থেকে পুরো কথা শুনে ফেলবে। হতে পারে কেউ এমন একটা নাম বলে ফেলবে যেটা শুনে সবাই অবাক হয়ে যাবে। আর ঠিক সেই মুহূর্তে এপিসোড শেষ হয়ে যেতে পারে। এই ধরনের এন্ডিং হলে দর্শকদের মনে একটাই প্রশ্ন থাকবে, 15 নম্বর পর্বে কি হবে? বন্ধুরা, আমার মতে 14 নম্বর পর্বে 5টা বিষয় খুব গুরুত্বপূর্ণ হতে পারে। প্রথমত, টাকার কারণে সম্পর্কের ভাঙন আরও স্পষ্ট হবে। দ্বিতীয়ত, একজন নিরীহ মানুষ নিজের সম্মানের জন্য মুখ খুলবে। তৃতীয়ত, কোনো গোপন সত্যের ইঙ্গিত পাওয়া যাবে। চতুর্থত, ভালোবাসার স্বার্থের মধ্যে বড় সংঘর্ষ হবে। পঞ্চমত, শেষ দৃশ্যে এমন সাসপেন্স থাকবে যেটা 15 নম্বর পর্বের জন্য দর্শকদের অপেক্ষায় রাখবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি মনে করেন 14 নম্বর পর্বে কার মুখোশ খুলবে? কে নিজের ভুল বুঝবে আর কে টাকার অহংকারে নিজের সবচেয়ে আপন মানুষকে হারাবে? কমেন্টে অবশ্যই লিখে জানান। আর আপনার জেলা লিখতে ভুলবেন না। কে কোন জেলা থেকে বলতেছো কমেন্ট করো। আমি কিন্তু সব কমেন্ট পড়ি। আপনাদের প্রতিটা কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তাদের জানাই অনেক ভালোবাসা। আর যারা নতুন আছেন তারা অবশ্যই এসে আপন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের 3,73,000 পরিবারের অংশ হয়ে যান। বন্ধুরা, আজকের ভিডিওর শেষ কথা হলো, টাকা জীবন সহজ করতে পারে, কিন্তু মানুষকে ভালো না করলে সেই টাকা কোনোদিন শান্তি দিতে পারে না। টাকা দিয়ে বাড়ি বানানো যায়, কিন্তু ঘর বানাতে লাগে ভালোবাসা। টাকা দিয়ে মানুষকে চুপ করানো যায়, কিন্তু সত্যকে চিরদিন চুপ করানো যায় না। দুনিয়া টাকার গোলাম 14 নম্বর পর্বে আমরা আশা করছি এমন কিছু ইমোশন, সাসপেন্স, ট্রুথ রিভিল আর স্ট্রং মেসেজ পাবো যা পুরো গল্পকে নতুন দিকে নিয়ে যাবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন, কমেন্টে আপনার প্রেডিকশন লিখবেন আর অবশ্যই জানাবেন আপনি কোন জেলা থেকে দেখছেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।